আমার আর কিচ্ছু ভালো লাগে না গো। আমি শুধু ভাবি সেই 1 বছর আগে আমার বাবার সব দেহ পুড়ে ছাই হয়ে গেছে। আমি আমার নিজের হাতে বাবার মুখাগ্নি করেছি কমে, কিন্তু আত্মা, বাবা বলতো আত্মার যে কোনো বিনাশ নেই, আত্মা অবিনশ্বর। আত্মা নাকি ঠিক একইভাবে চিরকাল রয়ে যায়। তাই যদি হয় তাহলে তো আমার বাবার আত্মাও কোথাও রয়ে গেছে গো মেয়ে। আমি জানতে চাই আমার বাবা কোথায় আছে। আমি জানি তোমার বাবা কোথায় আছে। তুমি জানো আমার বাবা কোথায় আছে? তুমি জানো? তুমি এত কথা জানলে কি করে? আশ্চর্য, তুমি কি ভগবান নাকি? তুমি হাসালে গো বাবা। এত বড় সহজ কথা জানার জন্য কি ভগবান হতে হয় নাকি? তুমি মিছে সব আকাশ পাতাল চিন্তা করে ব্যাকুল হয়ে পড়ছো। আচ্ছা বাবা, তুমি জানো না এই ব্যাকুলতা কার কাছে গিয়ে কমবে? তুমি জানো না কার কাছে সব প্রশ্নের উত্তর আছে? কার কথা বলছো গো তুমি? তোমার বড় মার কাছে গো। বড় মা? বড় মা? হ্যাঁ গো, যাও গো যাও, তারাপীঠের মন্দিরে যাও, গিয়ে তোমার বড় মাকে বলো তিনিই যে সব জ্ঞানের আধার। ঠিক বলেছো, ঠিক বলেছো গো, ঠিক বলেছো তুমি। আমার তো মাথাতেই আসেনি। আমি যাই, আমি বড় মার কাছে যাই গো। বড় মা, বড় মা গো। ঠাকুর, স্বয়ং মা তারা আপনাকে এখানে পাঠিয়েছেন। একটু আগে এক শ্রীযন্ত্রের প্রতিষ্ঠার কথা হচ্ছিল। সমস্যায় পড়েছিলাম কাকে দিয়ে প্রতিষ্ঠা করাবো। মা তারাও যেন চায় আপনার হাতে এই প্রতিষ্ঠা হোক। জয় তারা, জয় তারা। সবই যে মা তারার ইচ্ছে। কি এমন ইচ্ছে হলো মায়ের? আমার মনে এমন চিন্তার উদ্ভব ঘটলো, মনে হলো বুঝি মা যেন স্বয়ং আমাকে ডেকে পাঠিয়েছেন। তাই তো চলে এলাম। তাহলে আপনি রাজি তো? রাজি গো, আমি রাজি। এ তো আমার পরম সৌভাগ্য। আমার মন কি বলছে জানো? আমার মন বলছে আগামী দিনগুলো বড়ই ঘটনাবহুল। এই যে কাল, এই যে সময়, তার শুধুই এই তারাপীঠের এক মহাসন্ধিক্ষণকে চিহ্নিত করছে। কি ঘটবে ঠাকুর? এমন কিছু ঘটবে যা অকল্পনীয়, অভাবনীয়, যা দেখে সবাই স্তম্ভিত, বিস্মিত হয়ে যাবে। কিন্তু তার আগে বড় মা, বড় মা, বড় মা। বামা, এ কি তুমি এখানে? আয় বেটা আয়, কল্যাণ হোক। তাই বলি
আমি এখানে আসবো অথচ বামার সঙ্গে আমার দেখা হবে না, তা তো হতে পারে না, তা কিছুতেই হতে পারে না। হ্যাঁ রে বামা, তুই যেমন দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে ছুটে এলি, তা মার কাছে কি আর্জি নিয়ে এসেছিস? বড় মার কাছে আমার অনেক কিছু জানার আছে গো ঠাকুর। মনে বড় যন্ত্রণা গো আমার, বড় জ্বালা। তোর বড় মার কাছে তুই আসবি না তো কে আসবে? যা, মনে যা কিছু জানার তোর বড় মার কাছে জেনে নে। যা 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 যা। আমি আসি গো ঠাকুর, আমি আসি রানীমা। বড় মা, বড় মা গো, বড় মা। চলো চলো গো রানীমা, আমরা বরং বামাকে একটু একা থাকতে দিই। সেই অবসরে তোমার শ্রীযন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে যাবতীয় বাক্যালাপ আমরা সেরে ফেলি। নিশ্চয়ই ঠাকুর, চলুন ঠাকুর। বড় মা, বড় মা, আমার মনটা যে আজ বড় অস্থির করছে গো বড় মা। আমার মনের জ্বালা জোড়াও গো তুমি, আমার এই মনের জ্বালা তুমি জোড়াও গো বড় মা। আমি আর পারছি না গো বড় মা, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মা গো, জানো তো মা, সবাই বলে আত্মার নাকি কোনো বিনাশ নেই, আত্মা অবিনশ্বর। কিন্তু মা, তাহলে সেই আত্মা তাদের সকল আপনজনকে ছেড়ে সব বাধা কাটিয়ে সব মায়া পার করে ও তো দূর চলে যায় কি করে মা? মাগো, মাগো, তুমি আমার বাবাকেই দেখো, আমার বাবা কত ভালোবাসতো গো আমাদের, বুকের কাছে আগলে রাখতো গো বড় মা। বড় মা, ও বড় মা, আমার বাবাকে যে বড় দেখতে ইচ্ছে করছে গো বড় মা। আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি দেখতে চাই আমার বাবা কোথায় আছে, কেমন আছে। আমি জানতে চাই গো বড় মা, আমি জানতে চাই। আমার প্রাণটা যে জুড়বে গো বড় মা। আমি যদি জানতে পারি আমার প্রাণটা যে জুড়বে গো বড় মা। বড় মা, বড় মা, তুমি আমার বাবাকে একবার দেখিয়ে দাও বড় মা, একবার দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও বড় মা, একবার দেখিয়ে দাও না বড় মা, দেখিয়ে দাও। বাবা, আত্মা যে সত্যি অবিনশ্বর রে বাবা, এইটাই যে ভবের নিয়ম। আত্মার কোনো বিনাশ ঘটে না, আত্মার কোনো অসুখ হয় না, তার কোনো দুঃখ কষ্ট জ্বালা কিচ্ছু নেই, নেই কোনো পিছুটা, আছে পরম শান্তি। সেই শান্তি যে কখনোই বিঘ্নিত ঘটবে না বাবা। তোর বাবা আমার কাছে পরম সুখে রয়েছে, সে এক পরম শান্তির রাজ্যে বিরাজ করছে। তুই দেখবি, দেখবি তোর বাবাকে। কি রে বাবা, দেখতে চাস? মহা